হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সুন্দর একটা হাতা ডিজাইন। খুবই সিম্পল আর ইজি ভাবে দেখাবো। তো দেখো, আমি আগে লাইনিংয়ের মাপটা দেখিয়ে দিই। লাইনিংয়ে যেটা কাটিং করেছি, তো এটা আমি লম্বা রেখেছি 5 ইঞ্চি। আর সাইড থেকে দেখো মোহরি রেখেছি এখানে 9.5, আর 2 ইঞ্চি এক্সট্রা রেখেছি। আর নিচে মোহরা দেখো, এখানে মোহরা রেখেছি 8.5 আর 2 ইঞ্চি এক্সট্রা। তো আমি যেই মাপে দাগ দিয়েছি সেই মাপে আগে মার্ক করে নিচ্ছি। তো দেখো এখানে আমি মার্ক করে নিয়েছি। এবার যেই ডিজাইনটা হবে সেই ডিজাইনটার মাপটা ঠিক মতন দেখো। প্রথমে আমি 2 ইঞ্চিতে মার্ক করলাম। এভাবে 2 ইঞ্চিতে রাখবে, তোমরা চাইলে 1.5 ইঞ্চিও করতে পারো। তো 2 ইঞ্চির আমি একটু নিচে এভাবে ঠিক দেখো এরকম ভি এর মতন বেঁকিয়ে শেপটা দেবো। তো এভাবে শেপটা দিলাম। এবার ওপর থেকে দেখো, ওপর থেকেও আমি 2 ইঞ্চিতে মার্ক করব। 2 ইঞ্চি থেকে মার্ক করলাম, আর ওপরেও 2 ইঞ্চিতে মার্ক করলাম। এবার একটা সোজা বক্সের মতন করে দেবো, দিয়ে একটা এই ভি এর মতন একটা রাউন্ড শেপ দিয়ে দেবো। দেখো ঠিক ভি এর মতন। এবার তুমি চাইলে এই নিচে একটু ডিপও করতে পারো। তো আমি নিচে 1/2 ইঞ্চি আর একটু মার্ক করে দিলাম। এবার যেই মাপ নিয়েছি সেই মাপে কাটিং করে দেবো। দেখো ঠিক এভাবে কাটিং করে নিলাম। এবার দেখো একটা পার্ট আমি আলাদা করে দিই। এবার দেখো ডিজাইনটা ঠিক এভাবে থাকবে। আর তোমরা চাইলে আর একটু 1/2 ইঞ্চি কাটিং করতে পারো। তো এবারে আমি মেন ব্লাউজে এটাকে ঠিক কিভাবে তৈরি করব দেখো হাতাটাকে। তো ব্লাউজটা সোজা দিকে আছে, তার উপরে লাইনিংটা রেখেছি। এবার আমি ঠিক ওপরে আর নিচে সেলাই দেবো। সাইডগুলো এখন সেলাই দেবো না। দেখো পিন আপ করে নিয়েছি, পিন আপ করে নিলে সুবিধা হবে। তো আগে আমি ওপরে সেলাই দিয়ে দেবো। ওপরে সেলাই দিয়ে দিয়েছি দেখো। এবার ঠিক নিচে সেলাই দেবো, একদম সাইড থেকে নিয়ে 1/2 ইঞ্চি বাদ রেখে সেলাইটা দেবো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, আর কেমন লেগেছে এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো আমি ওপরে আর নিচে সেলাই দিয়ে দিয়েছি। এবার যে এক্সট্রা কাপড়টা আছে এই যে নিচে এক্সট্রা কাপড়টা আমি বাদ দিয়ে দেবো, আর উপরেও বাদ দিয়ে দিলাম। এবারে ছোট ছোট কাট দিয়ে দেবো, কারণ এটা আমি উল্টে দেবো, তাহলে উল্টালে ডিজাইনটা ভালো শেপে আসবে। দেখো ছোট কাট দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি দেখো ঠিক কিভাবে উল্টাচ্ছি। এই যে এই ভেতর থেকে নিয়ে আসবো বাইরের দিকে। দেখো একটু ধীরে ধীরে করবে, এটা একটু সময় লাগবে, কারণ নিচটার হাতার কাজটা একদম সরু পাড়া আছে। দেখো ঠিক এভাবে থাকবে ডিজাইনটা। দেখো ওপরে একটা চাপ সেলাই দিয়ে দেবো, আর নিচেও একটা চাপ সেলাই দিয়ে দেবো। তো দেখো আমি আগে চাপ সেলাইটা দিয়ে দিই। চাপ সেলাই তোমরা জানোই কিভাবে দিতে হয়, একদম ধারে ধারে উপরে, আর নিচে লাইনিংটাকে একদম সেট করে নেবে যাতে নিচে কোনো রকম কাপড় না ফেসে থাকে। তো এভাবে সুন্দর করে চাপ সেলাই দিয়ে দেবে। তো দেখো আমি চাপ সেলাই দিয়ে দিয়েছি ওপরেও নিচেও। এবার এই সাইডগুলোতে সেলাই দেব 1/2 ইঞ্চি বাদ রেখে বা 2 সুতো বাদ রেখে যেরকম সেলাই দিতে হয় সেরকম সেলাই দিয়ে দেবো। দেখো আমার সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার উপরে এক্সট্রা কাপড়গুলোকে বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি পাইপিং বসাবো ওপরে আর এই যে হাতার একদম নিচে।
তো দেখো পাইপিংটা রেডিমেড নিয়েছি আমি, এটা উল্টো দিক। তো দেখো আমি আগে যেটা আমার হাতা সেটাকে উল্টো করে নিয়েছি, আর পাইপিংটা ঠিক সোজা দিকে থাকবে। দিয়ে এভাবে বসিয়ে একদম ধারে আমি এটা সরু পাইপিং করব। তাহলে দেখো ঠিক পাইপিংটা এভাবে থাকবে। তাহলে একদম প্রথমে বসিয়ে নেব ভালো করে, দিয়ে একদম ধারে ধারে সেলাই দেবো। তোমরা যদি পাইপিং নতুন বসাও বা নতুন শিখছো সেলাই, তারা অবশ্যই কিন্তু হাতে করে সেলাই করে নেবে, তারপর মেশিনের মধ্যে সেলাই দেবে, তাহলে কোনো রকম ভুল হবে না। দেখো ঠিক এরকম থাকবে সরুভাবে। এর সাইড দিয়ে আবার আমাকে আরেকটা সেলাই দিতে হবে। দেখো উল্টে নিয়েছি, এবার আবার সাইড দিয়ে 1/2 ইঞ্চি বাদ রেখে এটাকে আমি সেলাই দিয়ে দিচ্ছি। ঠিক ওপরে যেভাবে পাইপিংটা বসালাম, নিচেও একইভাবে পাইপিংটা বসাবো। ওপরের ডিজাইনটার কাছে দেখো আমার পাইপিং বসানো কমপ্লিট। দেখো ডিজাইনটা ঠিক এভাবে ভি এর মতন থাকবে, কত সুন্দর লাগছে দেখো ডিজাইনটা। আর একদম আমি সরু পাইপিং দিয়েছি। এবার নিচে পাইপিং বসাবো, ঠিক ওপরে যেভাবে বসিয়েছি ঠিক সেভাবেই বসাবো। পাইপিংটা সোজা দিকে থাকবে, একদম সরুভাবে পাইপিংটা বসাবো। তোমরা চাইলে যদি মোটা রাখতে চাও তাহলে 2 সুতো এরকম বাদ রেখে পাইপিংটার ওপর দিয়ে সেলাই দেবে। তো এভাবেই আমি পুরো পাইপিংটা হাতের মধ্যে বসিয়ে নেব। তোমরা যদি এরকমই ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে নেক্সট পরবর্তী ভিডিও কোনো মিস হবে না। তো দেখো এখানে আমি পাইপিং বসানো আমার কমপ্লিট হয়ে গেছে। এই সাইড থেকেও আরেকটা সেলাই দিয়ে দেবো। সাইড থেকেও দেখো সেলাই দিয়ে দিয়েছি। এবার আমি সোজা করে ডিজাইনটা দেখাচ্ছি। দেখো ঠিক এরকম থাকবে ডিজাইনটা। তোমরা চাইলে পাইপিং বসাতেও পারো, নাও বসাতে পারো, আর এই মাঝে একটা বোতাম দিয়ে দিতে পারো। তো আমার একদম হাতার ডিজাইনটা কমপ্লিট। কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আবার নেক্সট ভিডিওয় দেখা হবে। টাটা, বাই।